আজকের রান্নাগুলো একটু স্পেশাল মানুষের জন্য অনেকগুলো রান্নাবান্নার আয়োজন করেছি। চেষ্টা করব প্রতিটা রান্না একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার একটা খারাপ অভ্যাস আছে, আজকে আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমি না মানুষকে অতিরিক্ত সম্মান করি এবং অতিরিক্ত ভালোবাসি, যেটা নাকি অনেকের হজম হয় না। তাই সেই সকল মানুষকে আমি দূরে রাখি। আর যারা আমার ভালোবাসা সম্মান পেয়ে সম্মানিত হয়, তাদেরকে আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখি। যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই রান্নার আয়োজন চলছে। প্রথমে আসলে মাংসগুলো ভিজিয়ে রেখেছি, যেহেতু এটা ফ্রোজেন, বরফ ছাড়তে একটু সময় লাগবে। তারপরে দেখেন দুধগুলো বের করে নিয়েছি। আর আমার দুষ্ট মিষ্টি ময়না পাখিটা তার আপুদের সাথে কি মজা করছে, সেটাও স্মৃতি হিসেবে রেখে দিলাম। যাই হোক, মাংসগুলো যখন বরফ ছেড়ে দিয়েছে, এবার এগুলো ম্যারিনেট করার পালা। প্রথমে চিকেনগুলো নিয়েছি, এখানে আস্ত একটা চিকেন নিয়েছি, সেটা রোস্ট করব। এটাও একটা স্পেশাল মানুষের জন্য। কাদের জন্য করব যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে ফেলেন। যাই হোক, এখানে টক দই এবং লবণ দিয়ে চিকেনগুলো একটু ম্যারিনেট করে রাখছি, এটা ফ্রাই করব। তারপরে গরুর মাংসটা আমি একটু ম্যারিনেট করে রাখছি, কারণ আমার স্পেশাল মানুষজন আমার এইভাবে মাংস রান্না অনেক পছন্দ করেছিল। তাই আজকে তার জন্য এইভাবে স্পেশাল করে রান্না করছি। মাংসতে একদম পেঁয়াজ, বেরেস্তা, আদা, রসুন সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা 30 মিনিট ম্যারিনেট করে রেখেছি। আর দেখেন ময়না পাখিদের অবস্থা। যাই হোক, তারপরে এটা আমার রেসিপিতে রান্না করছি। অনেকে আছে ম্যারিনেট করা মাংস চুলায় বসিয়ে এইভাবেই রান্না করে, কিন্তু আমি এটা একটু বাগার দিয়ে বসাচ্ছি। এভাবে কষিয়ে নিলে মাংস থেকে সুন্দর একটা গ্রান আসে। আর গরুর মাংস রান্নার পরে আমার একটা স্পেশাল মশলা আমি ইউজ করি, ওইটাতে মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর এইভাবে অনেক মাংস যখন একসঙ্গে রান্না করেন, ওইটার মজাই অন্যরকম লাগে। এখানে প্রায় 5 কেজি মাংস নিয়েছি আমি রান্না করতে। যাই হোক, মাংস তো এক চুলায় বসিয়ে দিয়েছি, অন্য চুলায় আমি দুধ নিয়েছি। দুধটা ঘন করে জাল করে নিচ্ছি, কারণ এই দুধ দিয়ে মজার একটা ডেজার্ট আইটেম তৈরি করব। সেটাও ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। চিকেনগুলো আসলে ফ্রাই করে নিতে হবে। আমি যখনই চিকেন রোস্ট রান্না করি, তখন আসলে চিকেনটা ফ্রাই করতে নিলে আমি একটা না একটা অ্যাক্সিডেন্ট হই। যাই হোক, গরম তেলে চিকেনটা দিয়ে দিয়েছি। এখানে ঠাস ঠুস শব্দ হচ্ছিল, অনেক সময় তেল ছিটিয়ে এসেছে। অনেক কষ্ট করে চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি, তারপরে রান্না করব। আসলে রান্না করতে আমার খুব ভালো লাগে। তার উপরে যদি কোনো ভালোবাসার মানুষ হয়, তাদের খাওয়াতে পারলে আমার মনটা আরও বেশি আনন্দে ভরে যায়। এই যে এখানে দুধগুলো আমি ঘন করে জাল করে নিয়েছি, এখানে প্রায় 3 লিটারের দুধের মতো হবে। ঘন করে জাল করে নিয়েছি। ডিমের সাইজগুলো প্রায় ছোট ছিল, সেজন্য আমি 8-10টা ডিম দিয়ে দিচ্ছি। ঘন দুধের সাথে ডিম দিয়ে একটু ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিব, তাহলে এটা দিয়ে যে পুডিং তৈরি করব, সেই পুডিংটা স্মুথি হবে। আপনাদের সাথে তো বলিই নেই, আসলে এটা দিয়ে পুডিং তৈরি করব। পুডিং তো আমি সবসময় তৈরি করি, তবে আজকের পুডিংটা একটু স্পেশাল। যাদের জন্য তৈরি করছি তারা খেয়ে অবশ্যই মজা বলতে হবে। সেজন্য দুধটা অনেক ঘন করে নিয়েছি, সাথে একটু ঘি দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা স্মেল আসবে। যাই হোক, মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। পরবর্তী ভিডিওতে সব কিছু দেখাবো।